60 বছরের ঊর্ধ্বে দেখা যায় শতকরা 50% পুরুষেরই প্রোস্টেট বড় হয়, কিন্তু শুধু প্রোস্টেট বড় হলেই সবার সমস্যা হবে তা না। আরেকটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র প্রোস্টেট বড় হওয়ার কারণেই যে প্রস্রাবের সমস্যা হয় তা কিন্তু না। যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি হয় তাদের তো আর প্রোস্টেট বড় হয় না, তাদের ক্ষেত্রে তাহলে প্রস্রাবের সমস্যা কেন হবে? সেক্ষেত্রে অবশ্যই কারণ থাকে, যেমন বাচ্চাদের দেখা যায় ফাইমোসিস, অর্থাৎ প্রস্রাব রাস্তার সামনে চামড়াটা থাকে সেটা অনেক সময় ওপেনিংটা অর্থাৎ পথটা খুব সরু থাকে। প্রস্রাব রাস্তার মাথা যদি চেপে যায় মেটাল স্টেনোসিস বলি। তারপরে তাদের দেখা যায় অনেক সময় তাদেরও স্ট্রিকচার অর্থাৎ প্রস্রাব চেপে যায়, এবং তাদের ক্ষেত্রে পোস্টেটাল ভালভ অনেক সময় একটা পর্দা থাকে যার কারণে প্রস্রাবের সমস্যা হয়। এবং একটা যুবক বয়সে দেখা যায় অনেক সময় যৌন রোগের কারণে স্ট্রিকচার হয়, স্ট্রিকচার হয়েও প্রস্রাব রাস্তা সরু হতে পারে। আবার অনেক সময় আঘাতের কারণে কেউ যদি কোনো সময় তার প্রস্রাব রাস্তার আশেপাশে এবং অন্ডকোষের নিচে ওই জায়গাটায় আঘাত পায়, সেটা সাইকেলের থেকে পড়ে, নৌকার থেকে পড়ে কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আঘাত পায়, সেক্ষেত্রে তার প্রস্রাবের রাস্তা সরু হয়ে যেতে পারে। আবার মূত্রথলির ভিতরে যদি কোনো পাথর বা টিউমার যদি আটকে যায়, যদি ওখানে বন্ধ করে রাস্তা, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তারপরে মূত্রথলির ভিতরে যদি কোনো ধরনের পাথর হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সিম্পল শুধুমাত্র ইনফেকশনের কারণে সমস্যা হতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যদি কারো প্রলাপস থাকে তারও এরকম সমস্যা হতে পারে। এবং এক্ষেত্রে যখন মহিলাদের মেনস্ট্রুয়েশন শেষ হয়ে যায়, রজবৃত্তি হয়ে যায়, তখন দেখা যায় তাদের ইউরোথাইটিস এবং সেক্ষেত্রেও মেটাল স্টেনোসিস স্ট্রিকচার হতে পারে। কাজেই বয়সভেদে বিভিন্ন কারণে প্রস্রাব সমস্যা হতে পারে। এইসব ব্যাপারে সঠিক রোগ নিরূপণ করে চিকিৎসা করার জন্য অবশ্যই অতি দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ।